فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب أو كما قال عليه الصلاة والسلام আপনার কষ্ট করে এখানে আসেন। সম্মানিত সদরে এজলাস ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দিগার বেরাদারানে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকর যার মেহেরবানিতে জামিয়া আশরাফিয়া গোমাতলী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনী জলসাতে আসার বসার শোনার তৌফিক পেলাম, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা আসছি আমরা বড় ধন্য, কিন্তু আমাদের বসা যদি ত্রুটি হয় তাহলে আমরা হেদায়েত থেকে বঞ্চিত। সামিয়ানার রহমত যদি আমাদেরকে পেতে হয়, গায়ে গায়ে লেগে বসি মাঝখানের খালি জায়গা পূরণ করে। হাদিসে আছে রাসূল বলেন, দুইজনের মাঝে যদি আরেকজন বসার মতো জায়গা ফাঁকা থাকে, ওই জায়গা ফাঁকা থাকে না, মূলে ওখানে শয়তান বসে। তাই আমাদের ডাইনে বামে শয়তান রেখে আমরা হেদায়েত থেকে বঞ্চিত হব। গায়ে গায়ে লেগে বসি আর মনে মনে দোয়া করি যে আল্লাহ, আমরা আগে এসে আগে গায়ে গায়ে লেগে বসেছি, পিছনে জায়গা আমরা খালি করেছি, ওই জায়গায় শ্রোতা তুমি জমা করে দাও। ঠিক না ভাই? এই জন্য মাঝমাতে গেলে আমরা গায়ে গায়ে লেগে বসবো, মাঝখানে ফাঁকা জায়গা রাখবো না। এটা হইল বসার আদব। 2 নাম্বার, কোনো জায়গায় যদি আমরা মাঝমাতে যাই তাহলে যিনি কথা বলেন ওনার দিকে চেয়ে থাকবো, ডাইনে বামে আগে পিছে অন্যদিকে আমরা তাকাবো না। যেহেতু নিয়ম আছে, যেখানে চোখ যায় সেখানে মন যায়। যদি বক্তার চেহারাতে আপনার চোখ থাকে তাহলে কথাতে আপনার মন থাকবে, আর ওই কথাতে যদি আপনার মন থাকে কথাগুলো আপনার কান হয়ে মনে গেঁথে যাবে। এজন্য আমরা অনেক আছি বয়ান শুনি কিন্তু স্মরণ রাখতে পারি না। তার একটা কারণ এটাও, শোনার যে আদব আছে, বসার যে আদব আছে, শুনতে গেলে বক্তার দিকে দেখে থাকতে হয়। আমরা অনেক সময় দেখে থাকি না, এদিক সেদিক উঁকিঝুঁকি মারলে মন এদিক সেদিক ঘোরাফেরা করে, তখন কথাগুলো আর মনে থাকে না। অনেকে আমরা বলে থাকি শুনি ঠিক কিন্তু মনে থাকে না, কথাটা আসলে ঠিক না। শোনার হক আদায় করে কেউ শুনলে এটা মনে থাকার কথা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কানকে তৈরি করছেন রেকর্ড করার জন্য। এটা তো রেকর্ডিং যন্ত্র, যেরকম আপনি রেকর্ড করলে রেকর্ড হয়, ঠিক কান তো মানুষের কথাগুলাকে রেকর্ড করে না ভাই? তো যদি মন দিয়ে শুনে তখন রেকর্ড হয় না যদি মন দিয়ে না শুনে।
40 বছর আগেও কেউ যদি আমার তিক্ত ভাষায় কথা বলে থাকে, আজও 40 বছর পরে যেন আমার কানে টন টন করে বাজে, তার ওই কথাটা বাজে না ভাই? কানে বাজলে মনটা 40 বছর পরেও খারাপ হয়। তো বুঝিতে চাইলাম যে কানে শুনলে মনে থাকে, তবে যদি দেখার সাথে মিল করে মন নিয়ে কানে শোনা হয়। তো আল্লাহ যতক্ষণ বসবো, আজকের এই মাজমাতে অনেক নামি দামি দেশ বরণ্য ওলামায়ে কেরাম আসবেন, ওনাদের কথাগুলা আমরা মন থেকে শুনবো। এই একটা হেদায়েতি বয়ান করলাম আপনাদের। নাম্বার 2, বয়ানে গেলে অনেক সময় বক্তারও মন খারাপ হয়। যেমন একটু আগে মাওলানা বলতে গিয়ে কথাটা বলছে, এই জন্য আমি কথাটা আবার রিপিট করতেছি। উনি বলছিল যদি এসে দেখে মাজমাতে লোক কম, এলোমেলো, তাহলে উনার মন খারাপ হবে। তবে লোক কম হওয়ার কারণে মন খারাপ হওয়ার কারণ নাই। যদি মন খারাপ হয় তাহলে আমি বক্তার চিকিৎসা লাগবে। কেন লাগবে? বয়ান করার জন্য মূলে শ্রোতার দরকার একজন। কয়জন বলেন না? একজন শ্রোতা লাগে। যদি একজনে না থাকে, কার সাথে কথা হবে? তাই মনের দিক থেকে যিনি আলোচনা করবে, উনার মনে এই ধ্যান থাকবে আমার আলোচনার জন্য একজন শ্রোতার প্রয়োজন। যদি একজনে না থাকে, আমি কার সাথে কথা বলব? এই ছোট্ট কথা যদি মনে জায়গা দিতে পারে, একজন শ্রোতা নিয়ে আমি কথা বলবো, তাহলে বেশি হইলে মনে খুশি লাগবো। ঠিক না ঠিক কথা বলবো? তাই আমার সামনে লোক কম না বেশি, আল্লাহ আমার মাথা থেকে যেন এটা দূর করে দে, বলেন আমিন। আমার একজনের প্রয়োজন, বেশি হইলে ভালো। এইগুলো আমার কথা। 2 নাম্বার, অনেক সময় আমরা শুনতে গেলে শ্রোতা কম হইলে আমরা যারা শ্রোতা, আমাদেরও আবার মন খারাপ হয়। ভাই হয় না? তো বলে কই শ্রোতা কই, কি শুনবো, কি মাহফিল? না ভাই, মনে যদি আমার আসে শ্রোতা কম, শ্রোতার, তাহলে এই শ্রোতারও চিকিৎসা করা লাগবে। রুগী বলেন, কি বলেন না? রুগী। কেন আপনার চিকিৎসা লাগবে? আরে ভাই, আপনি একজন হইলেও শুনবেন তো আপনার 2 কানে, নাকি? কয় কানে? শ্রোতা শুধু আপনি, বক্তা যদি বলে তো আপনি তো আপনার 2 কানেই শুনবেন, 4 কানে নয়। আর যদি 1000 শ্রোতাও হয়, তখনও কি আপনি 1000 কানে শুনবেন? কয় কানে? তো আপনার শোনা তো আপনি শুনবেন। তাই আপনি আসছেন, আপনি বড় ভাগ্যবান, আপনার শুনতে কোনো সমস্যা নাই। যদি লোক আরো বেশি হয় তাহলে আরো ভালো, বাকি না হইলেও তো আমার কোনো সমস্যা নাই। বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদিগকে এই ধ্যানে কথা শোনার, কথা বলার তৌফিক দান করেন। আল্লাহর রাসূল তো 1.5 লক্ষ সাহাবীর সামনেও হেদায়েতি বয়ান করছেন না রে ভাই? আবার প্রয়োজন হইলে দিনের কথা একজনের সাথেও তো আলোচনা করছেন। তাই কখনো মাজমাতে গেলে বক্তা শ্রোতা 2 জনের মাথায় যেন এটা না থাকে, কই লোক, কই লোক, কই। আরে ভাই, লোক 2 জন হইলে চলে, বেশি হইলে ভালো। আল্লাহ আমাদিগকে এই মেজাজে বলার শোনার তৌফিক দান করেন। ঠিক আছে না ভাই? বয়ান হবে, আমি কিছু ভূমিকা স্বরূপ কিছু কথা আপনাদের বলি। এরপরে বয়ানের জন্য যে জিনিসটা প্রয়োজন, আজকে গভীর রজনী পর্যন্ত এখানে বয়ান চলবে। বাকি আপনারা শুনতে গেলে কিভাবে শুনলে উপকৃত হবেন, ওই কথাটা আমি বলব। থানবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, শ্রোতা হইল 2 প্রকার। বলেন কয় প্রকার? এক প্রকারের শ্রোতাকে বলে তালেবে লজ্জত, আরেক প্রকারের শ্রোতাকে বলে তালেবে এলাজ। তালেবে লজ্জত যেই শ্রোতা, ওর মেজাজ হইল ও শুনে খুশি, বুঝার ইচ্ছা থাকে না, বাকি শুনলে খুশি। না বুঝেন না কথা? বুঝার ফিকির নাই, জ্ঞানের আগ্রহ নাই, শুনি খুশি থাকে। তো এই জাতীয় শ্রোতাকে খুশি করার জন্য সুর দিলে ভালো। বলেন কি দিলে ভালো? কেন? সুরের কথা শ্রুতি মধুর, শুনতে ভালো লাগে। যেমন একটু আগে একটা নাশিদ পড়ছে, আপনারা যারা সাধারণ মানুষ, আপনারা কিছুই বুঝেন নয়। কেন? উর্দু ভাষা সম্পর্কে আপনাদের অনেকেরই জ্ঞান নাই।
কিন্তু না বুঝলেও তো শুনতে ভালো লাগছে। বলেন ভালো লাগছে কি লাগে না? গ্রামের বেডিরাও হিন্দি ক্যাসেট শুনে, কয় শুনুন না, কয় শুনতে ভালো লাগে তাই বলে, ঠিক না বেঠিক কন? তাহলে শ্রোতা হইল দুই প্রকার। এক প্রকারের শ্রোতা তাহলে লজ্জত, এরা শুনি খুশি, আর এদের খুশি করতে হইলে সুর দিতে হয়। সুর না দিলে এদের কাছে মজা হয়, কথা বলেন না, মজা লাগে না। এই জন্য সুর দেওয়া হয়, কারণ এই সুরের পাগল কিছু শ্রোতা থাকে। এই হলো এক শ্রেণীর শ্রোতা। আর ওই শ্রোতার খোরাক হইল সুর দিয়ে স্বরের তালে। আরেক প্রকারের শ্রোতা থাকে, এদেরকে বলে তলেবে এলাজ। বলেন কি বলে? তলেবে এলাজ। এটা থানবী রহমতুল্লাহ আলাইহির কথা। অর্থ, এরা আসে চিকিৎসার জন্য, মূর্খতার, যে আমার ধর্মীয় জ্ঞানের অভাব আছে, তাই এই ধর্মীয় মজলিসে গেলে আমার অনেক জ্ঞান কি হবে? অর্জন হবে, মূর্খতা দূর হবে, আমার জ্ঞান বেড়ে যাবে। তো এদেরকে আবার খুশি করার জন্য সুর দেওয়া লাগে না, এদের ধীরে ধীরে বললে এরা খুশি হয়, কারণ এরা বুঝতে চায়। তাই ধীরের কথা বলেন, শুনতে যদিও ভালো লাগে না, বুঝতে সহজ, বুঝে আসে। বলেন না, কি আসে? এজন্য ধীরে ধীরেও বলার একটা রেওয়াজ আছে। তাহলে কি বুঝাইতে চাইলাম? শ্রোতা কয় প্রকার? কেউ শুনে খুশি, কেউ বুঝি খুশি। বলেন না, কেউ শুনে খুশি, কেউ বুঝে খুশি। তো শুনে খুশি হইলে সুর লাগবে, আর যদি বুঝে খুশি হয় তাহলে সুর ছাড়া ধীরে ধীরে বললে ভালো হবে। তো কোনভাবে বললে ভালো হয় একটু আপনারা প্রস্তাব করেন, ওইভাবেই চলবে। বলেন না, বলেন। মাশাআল্লাহ, ধীরে ধীরে ভোট জয়ী হয়েছে কণ্ঠ ভোটে, ঠিক না ভাই? কিন্তু শুনতে ভালো লাগবে না, তবে কথাগুলা যা বলবো এটা আপনারা বুঝে আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদিগকে ওইভাবে কথা বলার তৌফিক দেন যেভাবে কথা বুঝে আমাদের জ্ঞান আসে। দোয়া করেন, দোয়া চাই আল্লাহ যেন এমন কিছু কথা বলার তৌফিক দেন যার দ্বারাই আমার উপকার হয়, আপনাদের উপকার হয়। যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করছি। মনে রাখবেন, মানুষের জীবনের জন্য কোরআনের প্রয়োজন। কোরআন শূন্য জীবনের কোনো মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখাই মানুষ বানায়। বলেন, কোরআন শিখাই মানুষ বানায়। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, কোরআন শিখাই মানুষ বানায়। এটা যদি এখন এভাবে আমরা বলি তাহলে প্রশ্ন আসবে, আপনি বলেন কি? আবার মানুষ হইতে বুঝি কোরআন শিখা লাগে? যারা কোরআন শিখে নাই তারা কি মানুষ নয়? কিন্তু কোরআন বলেন না। তাই কোরআনে এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কালাম মজিদে ইরশাদ করছেন, এরে ভাই, প্রথম একটা কথা মনে রাখি, পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর ঘরে ওই প্রাণীর জন্ম হয়, বিকল্প কিছু নয়। যেমন আপনি কুকুরের বাচ্চারে বলবেন কুকুর, বেড়া বলবেন, বেড়ার বাচ্চারে কেউ গাধা বলে, গাধার বাচ্চারে কেউ শ্রীগাল বলে, বলে না। তাতে বোঝা গেল পৃথিবীর সকল প্রাণীর ঘরে ওই প্রাণী জন্ম হয়, এবং ওই প্রাণীর পরিচয়ে তারে মানুষ ডাকাডাকি করে। একমত নেই? আগে আপনারা বলছেন বুঝি বুঝি শুনবেন, তাহলে একটু হু হা করলে ভালো হবে, ঠিক না? তাহলে গরুর বাচ্চারে মানুষ কি বলে? বলেন, বলেন না, ছাগল বলে। কিন্তু পৃথিবীতে একটা প্রাণী আছে, আমার দিকে লক্ষ্য করেন, যেই প্রাণীর ঘরে জন্ম নিলে ওই প্রাণী নামে ডাকা হয় না, সেটা হইল মানুষের সন্তান। তাই মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না। যদি মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয়, তাহলে আমার ছেলেরে কেউ বলে গাধা, কেউ বলে শুয়োর, কেউ বলে কুকুর, কেউ বলে জানোয়ার, কেউ বলে জানোয়ারের চেয়েও আরো অধম। বিভিন্নভাবে বলা হয় কি হয় না? একটু বলেন, হয় কি হয় না? তাহলে প্রশ্ন জাগে, মানব কুলে জন্ম নিয়ে আমার ছেলেরে মানুষ জানোয়ার কেন বলে? তো প্রমাণ হইল মানুষের ঘরে জন্ম নিলেই কি হয় না? মানুষ হয় না।
তারে মানুষ বানাইলে মানুষ হয়। ছাগলের ছাগল বানানো লাগে না, ছাগলের ঘরে জন্ম নিলে ছাগির ঘরে ছাগল হয়, ঠিক না বেঠি? তাহলে মানব সন্তানকে মানব বানাইলে মানুষ হয়, জন্মিলে মানুষ নয়। তো বলে কি হয় খুব বুঝেন। কোরআনের এক জায়গায় আল্লাহ, আমি পরে আয়াতটা পড়ব, তো বলে মানুষ তো একটা প্রাণী। বলেন কি? মানুষ কি রে ভাই? একটা প্রাণী। তো যদি মানুষকে এই প্রাণীরে কোরআন শূন্য জীবনে ছেড়ে দেওয়া হয়, প্রথম এই প্রাণীটা ঠিক পশুর সমতুল্য স্বভাব হবে। আর যদি এই স্বভাবে তাকে ছেড়ে দেওয়া হয়, কিছুদিন পরে এ পশু থেকে আরো অদম হবে। এজন্য কোরআন বলে উলাইকা কাল আনআম। এক শ্রেণীর মানব সন্তান আছে যাদের চোখ আছে, অন্তর্দৃষ্টি নাই, কান আছে, মানবতার ডাক শোনার সুযোগ নাই, যাদের অন্তর আছে, মানবিক বোধ নাই। না বুঝেন না কথা? এরা পশুর মতো। বলেন কিসের মতো? পশুর মতো। এই হলো প্রথম, উলাইকা কাল আনআম। ধীরে ধীরে এরা পশু থেকে আরো অধম। এখন একটা উদাহরণ দিতে বুঝবেন। দেখেন, আপনি একটা গরুকে যদি ছেড়ে দেন, সেই প্রাণী ছেড়ে দিলে দেখবেন ও যেখানে ঘাস পায় ওখান থেকে খায়। খেতে খেতে আরেকজনের ফসল পাইছে, বলেন ফসল খাবে কি খাবে না? খাবে। ও যখন আরেকজনের ফসল খাইল, মালিক তেড়ে আসলো, ওরে যদি মারে তো বলে, আরে আমারে মারো কেন? আমার কি কোনো দোষ আছে? হয় তুমি না আমার ফসল খাইছো? ও খাইছি। ও খাইলি যে আমার ক্ষুধা আছে, তো ক্ষুধা লাগলে খাদ্য চাই। তো বলো খাদ্য যেখানে পাই সেখান থেকে খাই। না কথা বুঝেন না? যেখানে পাই সেখান থেকে খাই। তো বলে তুমি যে খাইছো এটা কি তোমার মালিকের ফসল, মালিকের ঘাস? তুমি যে অন্য মালিকের ফসল খাইলা, কয় মালিক না মালিকের না, এটা বুঝার মতো জ্ঞান আমার। বলেন না? তাই গরু যদি কারো ফসল খায়, তার নামে কি মামলা দেবেন আপনি? তারে মারাও ঠিক নয়। যদি মারতে হয় মালিককে মারতে হয়, মামলা হলে মালিকের বিরুদ্ধে হবে। গরুর একটাই জবাব, আমার পেট আছে, ক্ষুধা আছে, ক্ষুধা লাগলে খাদ্য চাই, খাদ্য আমি যেখানে পাই ওখান থেকে খাই। কার খাই একথা প্রশ্ন করার কারো কোনো অধিকার নাই। যদি প্রশ্ন করো তাহলে আর তুমি মানুষ থাকতা নয়, ঠিক নেই? বলেন না? তা এখন মালিকের যদি লজ্জা হয় কারো ফসল খাইলে, তো মালিককে বলো সে যেন আমার মুখের লাগাম লাগিয়ে দেয়। এই না ঠিক না? আমারে বেঁধে রাখে, তাহলে আর কারো ফসল খাবো না। ছেড়ে দিয়ে আমার উপদেশ দিলে কিন্তু আমি শুনবো না। তাহলে কি হইল? এই হইল গরুর স্বভাব। কথাটাকে আমি বুঝতে পারছি আপনাদের? যেহেতু আপনারা বলছেন বুঝিয়ে বুঝিয়ে কথাগুলা শুনবেন, তাই একটা বুঝে আরেকটা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মিয়া, মানব কইলে জন্ম নিলে মানুষ হয় না, মানব সন্তান প্রথম পশু স্তরে যায়। তাই দেখেন আপনারা, তিন বন্ধু মিলে দিল্লি বাজারে দোকানে ঢুকে মজা করে খাবার খাইছে, নাস্তা খাইছে। নাস্তা খাইয়ে যখন বের হয়ে আসে, তই মেসিয়ারে বিল কইছে, ক্যাশিয়ারে টাকা চাইছে। আরে ভাই কি চাইছে? বলেন না? বলে ভাই টাকা দাও। বলে কিসের টাকা? নাস্তা খাইছেন যেন। ও খাইছি তো। তো বিল দেবেন না? বেটা বিল চাবি তো কিল দেব। বলেন না? বিল চাবি তো কিল দেব। তিন বন্ধু বলে দিবি মালিকেরে খেয়ে গেছি যেন আওয়াজ না করে, আবার খাবো। বুঝে না কথা? হ্যাঁ, যদি প্রশ্ন করে তো এটা কি আপনার? আবার প্রশ্ন করে মারবো তোরে, ঠিক না বেঠিক? কিচ্ছু না। তা আল্লাহ 1400 বছর আগে কোরআনে বলে উলাইকা কাল আনআম। দেখ তুই তাকাই মানব সন্তান, একটা পশু যেমন পেটে ক্ষুধা আছে, খাদ্য লাগে, খাদ্য যেখানে পায় ওখান থেকে খায়, তার কোনো তমিজ নাই। মানব সন্তানও একটা পর্যায়ে এমন এক স্তরে যাবে, খেয়ে যাবে, বলতেও পারবে না কেন খাইছে, পেটে ক্ষুধা আছে তাই বলে, খেয়ে গেলাম আরো খাবো, কারো কথা বলার কোনো সুযোগ নেই। বুঝে থাকলে এখন বলেন, এই মানব সন্তান আর পশু
কি একরকম না ব্যবধান? হ্যাঁ, একই রকম হয়ে গেছে। তাহলে কোরআন সত্য। উলাইকা কাল আনআম। এরপরে কোরআন বলে বালহুম আদল, এদের যদি এভাবে ছেড়ে রাখো, মনে রাখবা এরা পশু থাকতো নয়, পশু থেকেও আরো অধম, আরো ভয়ঙ্কর হবে। কেমন? শ্রীগালের যদি পেটে ক্ষুধা লাগে, দেখবেন আপনি আপনারা খড়ে হানা দিয়ে খড় ভেঙ্গে গরু মরক খাবে, খাবে কি খাবে না? মালিক যদি খবর পায়, যদি সে লাইট ধরে অথবা আওয়াজ করে, ও ফালাই চলে যাবে। মালিকের কামড় দেবে? আরে বুঝে না কথা। মালিকের কামড় দেবে? দেবে না। আচ্ছা, আর মানব সন্তান যদি শ্রীগাল হয়, তার যদি মালের প্রয়োজন হয়, বাড়িতে যাবে মাল নেবে, মালিক যদি আওয়াজ করে তারে খুন করে দেবে। ঘটনা আছে না নাই? তাহলে পশু আপনার মাল খরচ, মাল নিয়েছে কিন্তু মালিককে আঘাত করে নাই। মানব সন্তান যদি পশু স্তরে যায়, তখন শুধু মাল নেবে তা না, মালিককেও হত্যা করে দেবে। তাহলে প্রমাণ হইল মানব সন্তান পশু থেকেও আরো ভয়ঙ্কর হবে। কথাটা কি বুঝতে পারছি আপনি? বনের বাঘ মানুষের জীবন নেই, ইজ্জত নষ্ট করে না। আর মানব সন্তান যদি বাঘের আকৃতি হয় পশুর মতো, তাহলে আজকের মেয়ের ইজ্জত নেবে, তার জীবনটাও নিয়ে যাবে। অনেক কথা আপনাদের বললাম একটা কথা বোঝার জন্য। কি কথা? পৃথিবীতে সকল প্রাণীর ঘরে ওই প্রাণীর জন্ম হয়, তার ব্যতিক্রম নাই। মনে রাখবা, মানব কুলে জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইলে মানুষ হয়। তা না হলে প্রথম সে পশু স্তরে যাবে। যদি এভাবে দেখে থাকো, পশু থেকে আরো অদম হবে। আজকের এই সমাজে বলেন, মানুষ কি বনের বাঘের ভয়ে আতঙ্কিত না মানব সন্তানের ভয়ে? একটু বলেন, মুখ খুলে বলেন। আপনার মালের নিরাপত্তা নাই, এটা কি শ্রীগালের ভয়ে না মানব সন্তানের ভয়ে? জানের নিরাপত্তা নাই, সুন্দরবনের বাঘের ভয়ে, সাপ বিচ্ছুর ভয়ে, জাতি সাপের ভয়ে না মানব সন্তানের ভয়ে? ইজ্জতের নিরাপত্তা নাই। কেন নাই? এটা মানব সন্তানের কারণে। লম্বা কথা হইল, এই জন্য কোরআন বলে উলাইকা কাল আনআম বাল হুম আদল। এখন প্রশ্ন হইল, এই মানব সন্তানকে মানুষ কিভাবে বানাবে? কথাটা প্রশ্ন আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন কালাম মাজিদে ইরশাদ করেন, মানব সন্তানকে মানুষ বানানোর জন্যই আমি আল্লাহ এই কোরআন প্রেরণ করেছি। তাই মানুষের জীবনের জন্য কোরআনের প্রয়োজন। জীবন বাঁচতে অক্সিজেন যেমন প্রয়োজন, অক্সিজেন না হইলে জীবন শেষ হয়ে যাবে। যে অক্সিজেন নিয়ে জীবন পাবে, মনে রাখবা ওই জীবনের জন্য কোরআন তার চেয়ে বেশি প্রয়োজন। অক্সিজেন না হলে দুনিয়ার জীবন শেষ হয়, পরকাল ধ্বংস হয় না। কোরআন না হলে মানুষের ইহকালও শেষ হয়, পরকালও ধ্বংস হয়। সেই কোরআন আমার আপনার জীবনে প্রয়োজন। আসেন, এই জন্য আমি যে হাদিস শরীফ পড়ছি, আল্লাহর রাসূল হাদিসে ইরশাদ করেন, আয়াতের কথা আমি পরে বলবো। এই জন্য হাবিব বলে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারির। শোনো, যেই বান্দার মাঝে, নরনারী বান্দা বান্দি, যার মাঝে কোরআনের ওই পরিমাণ অংশ নাই, অন্তত যে পরিমাণ কোরআনের অংশ দিয়ে 2 রাকাত নামাজ পড়তে পারে, এতটুকু ন্যূনতম সূরা ইখলাসের মতো 3 আয়াত, এতটুকু হইলেও চলে। সূরা ফাতিহা, ছোট্ট 2-3টা সূরা, অন্তত 3টা আয়াত যার অন্তরে নাই, ন্যূনতম কোরআন, তাহলে মনে রাখবা তার এই হৃদয়টা হইল বিরান বাড়ির মতো। কির মতো? কোরআন শূন্য হৃদয় ছাড়া বাড়ি। কর না, কি বাড়ি? ছাড়া বাড়ি। খুব খেয়াল করেন, কোরআন শূন্য হৃদয় কি অর্থ? বিরান বাড়ি বলে যে বাড়িতে মানুষ থাকে না। বিরান জঙ্গল মানি যেই জঙ্গলে মানুষের আনাগোনা নাই। বিরান ভূমি মানি যেই ভূমিতে মানুষের পদচারণা নাই। ঠিক না ভাই? তাহলে যেখানে দুনিয়ার জঙ্গল আবাদ হয়, জায়গা আবাদ হয় কি দিয়ে? মানুষ দিয়ে। মানুষ গেলে জায়গা আবাদ হয়।
মানুষ যদি না থাকে তাহলে এটা বেআবাদি। বেআবাদি জায়গা খালি না, বেআবাদি জঙ্গলে সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক থাকে, বেআবাদি ঘরে পোকা মাকড় থাকে, বিচ্ছু থাকে, থাকে না? থাকে না? খুব বুঝেন কথাটা। তো আপনার ঘরে মানুষ নাই, যে ঘরে মানুষ নাই সে ঘরে কি আছে? পোকা মাকড় আছে, আছে না নাই? বিচ্ছু আছে, আছে না নাই? আছে। আর মানুষ যখন ঢুকে যায় তাহলে আস্তে আস্তে পোকামাকড় কিছু বের হয়ে যায়, কিছু যদি ঝাড়ু দি বাড়ি দেয় তাহলে জায়গা পরিষ্কার হয়। এতটুকু বুঝছেন? তাহলে বলেন তো আমারে, বেআবাদি ঘর আবাদ হয় কারে দিয়ে? বেআবাদি জঙ্গল আবাদ হয় কাকে দিয়ে? মানুষ দিয়ে। বেআবাদি ভূমি আবাদ হয় কারে দিয়ে? পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলো আবাদ করছে না? মানুষ দিয়ে। এটা যদি বুঝে থাকেন, মানুষ গেলে আর সাপ বিচ্ছু থাকে না। আল্লাহ রাসূল বলে মানুষের কলবের ভূমি আবাদ হয় কোরআন দিয়ে। বলেন কি দিয়ে? কোরআন দিয়ে মানুষের কলবের ভূমি আবাদ হয়। আর যদি কোরআন না থাকে তাহলে এই কলব ছাড়া বাড়ি। এখন এই কলবে কি আছে? বাড়িতে তো সাপ বিচ্ছু আছে, এই কলবের মধ্যেও সাপ বিচ্ছু আছে। সেই সাপ বিচ্ছু কি? মানুষের এই হৃদয়ে লোভ আছে, লালসা আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, আছে না নাই? কথা বলেন। অহংকার আছে, আছে না নাই? তা আপনি হিংসাকে কি ভাবছেন? আরে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বনে যে আছে এটা যেমন ক্ষতিকর, একজন মানুষের হৃদয়ে যদি হিংসা থাকে, হিংসা রয়্যাল বেঙ্গল টাইগারের থেকেও আরো ক্ষতিকর। বাঘে একজন মানুষের নষ্ট করতে পারে, কিন্তু হিংসুকের হিংসার আগুনে পুরা বংশকে পর্যন্ত ধ্বংস করতে পারে। ঠিক না বেটি? তাই আপনি কি ভাবছেন আগে বুঝেন। হিংসা কোথায়? মানুষের চোখে না মনে? বলেন আমার সাথে। অহংকার কোথায়? মানুষের হাতে নি না মনে? মনে। লোভ লালসা কোথায়? মানুষের জিহ্বায় না মনে? মনে। তাহলে বোঝা গেল মানুষের মনের ভূমিতে কিছু হিংস্র জীবজন্তু থাকে। ওই বনের জীবজন্তু থেকেও ওরা কিন্তু আরো মারাত্মক ধ্বংসের কারণ। সেই জীবজন্তুর নাম কি? বাঘ, বাঘনি, সাপনি, বিচ্ছুনি। কি? লোভ। বলেন না কি? লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, অহংকার, বখিলি মানে কৃপণতা, এগুলা মানুষের অন্তরের রোগ। কতটুকু বুঝেন জানি না আমি। এখন আল্লাহ রাসূল বলে তোর এই কলবের ভূমির লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ এগুলা দূর হবে কোরআন দিয়ে। বলেন কি দিয়ে? বলেন কি দিয়ে? কোরআন দিয়ে আবাদ হবে। কেমনে আবাদ হবে আর একটু বুঝে নেন। কোরআনের কথাগুলো আপনারা দীর্ঘমেয়াদী শুনবেন। এজন্য আল্লাহর রাসূল বলে আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। শোনো, মানুষের মাঝে এমন একটি গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরাটা যদি ভালো হয় তাহলে পুরা দেহখানা ভালো, লোকটাও ভালো, তার কর্ম ভালো হবে। আর ওই গোস্তের টুকরা যদি খারাপ হয়ে যায় তাহলে লোকটাও খারাপ হবে, অঙ্গের দ্বারাই খারাপই হবে, মানুষটারেও মানুষ খারাপ বলবে। জানো কি তোমরা সেই অঙ্গের পরিচয়? আল্লাহ ওয়াহিয়াল কলব, সেটা হলো তোমার কলব, অন্তর। বুঝাইছেন এই কথা? হ্যাঁ, অন্তর। তাই অন্তরে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা এগুলা দানা বাঁধে, দানা বাঁধে। এই অন্তরটাকে আমাদের স্বচ্ছ পরিষ্কার করতে হবে। আসেন এরপরে আল্লাহর রাসূল বলেন আলা ইন্নাল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা সাবাহুল মা। শোনো, ওই যে তোমার গোস্তের টুকরা কলব, মনে রাখবা এই কলবে জং ধরে। বলেন কি ধরে? জং ধরে। যেভাবে বললে বুঝবেন ওইভাবে বলি। এই কলবে কিন্তু জং ধরে। যেমনি ভাবে লোহাতে পানি লাগলে মরিচা ধরে। বলেন তো লোহাতে কি লাগলে মরিচা ধরে? পানি লাগলে। তো আল্লাহর হাবিব বলে এই তোমাদের কলবেও মরিচা ধরে, যেমনি ভাবে পানি, লোহাতে পানি লাগলে মরিচা পড়ে, জং পড়ে। সাহাবায়ে কেরাম বলো আমাজলাউহা, হে আল্লাহর রাসূল, কথার কথা লোহাতে যদি জং ধরে, এই জং পরিষ্কার করার
জ্ঞান আমাদের আছে। আগুনে পুড়ে রেতে ঘষা দিলে, হ্যামারের বাড়ি দিলে জং কি হয়ে যাবে? দূর হয়ে রং লাগানো যাবে। কিন্তু কলবের যেই জং হয়, সেই জং আমরা কিভাবে দূর করব? নাকি তার রাত কি হবে? দেখেন সাহাবায়ে কেরাম তো এমনই ছিল। হ্যাঁ, হিংসার মরিচা কিভাবে দূর করব? অহংকারের মরিচা আমার কিভাবে দূর হবে? তো আল্লাহর হাবিব বলেন, কালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন। শোনো, এই কলবের হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, অহংকার, অহমিকা, আমিত্ববোধের যে আগুনে জ্বলছে এখন সারা দেশ, এটা মরিচাটা দূর হবে দুটা জিনিস দিয়ে। এক হইল মৃত্যুর স্মরণ। বলেন কি? বলেন না কি গো? মৃত্যুর স্মরণ। যত বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে, তত বেশি বেশি কলবের ওই মরিচিকাগুলা দূর হইতে থাকবে, মরিচাগুলা দূর হবে। বলেন, লোভিয়ে লোভ করে। কেন লোভ করে? তার অর্থের প্রয়োজন আছে। অর্থ কেন লাগে? বাঁচি থাকলে দরকার পড়ে। একটা মানুষ যদি বাঁচে, মরে যাবে জিকির করে, তাহলে কি অর্থের লোভের পিছনে পড়ে হারাম মাল সে উপার্জন করবে? ভাই বলেন না, করবে না। এজন্য মৃত্যুর স্মরণ যারা যত বেশি হবে, অন্তর তারা তত বেশি সাফ থাকবে। কিসের থেকে? বলেন, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ থেকে। আমরা তো মরি করি বাঁচি, বাঁচতে বাঁচতে মরি না। যে কোনো মুহূর্তে আমি মরে যেতে পারি, এই ধ্যান যদি কারো থাকে, তাহলে বলেন তাকে কি লোভ লালসাই পাবে? আজকে যারা হুঙ্কারে ছেড়ে কথা বলে, আরেকটা শ্বাস যদি পরেই নিতে না পারে, তাহলে কি আর কোনো কিছু আছে ভাই বাহাদুরি? আল্লাহ আমাদিগকে মৃত্যুর স্মরণ রেখে বাঁচার তৌফিক দান করো। মৃত্যুর স্মরণ রেখে বাঁচার তৌফিক দান করো। এই জন্য রাসূল বলে, এসমা সীতা পাইনা কামাইতুন। আরে মানুষ তো মানুষ হয়, জন্মের পরে তোমারে মানুষ বলে, কিন্তু মৃত্যুর স্মরণ থাকলেই সোনার মানুষ হবে। মৃত্যুকে এড়িয়ে মানুষ হওয়ার কোনো সুযোগ কি নাই। তাই এসমা সীতা পাইনাকা মাইয়াতুন, রাসূল বলে তোমরা বেঁচে থাকো নিজেকে মৃত ভেবে। বলেন কি ভেবে? নিজেকে মৃত ভেবে। আল্লাহ আমাদিগকে বাঁচার তৌফিক দান করো। মৃত্যুকে মানুষ স্বীকার করে। পৃথিবীতে সর্বসম্মতিক্রমে ঐক্যমতের কিছু কথা আছে, তার মধ্যে একটা হইল কারো দ্বিমত নাই, মৃত্যু অনিবার্য। জন্মেছি যখন মারা যাব। আস্তিক নাস্তিক সর্বশ্রেণীর মানুষ একথা স্বীকার করে, আমি মরব। নাকি কথা বলেন? হ্যাঁ, মরব কি মরব না? তো মৃত্যুকে সবাই স্বীকার করে, কিন্তু মৃত্যুরে সবাই স্মরণ রাখতে পারে না। কথা বুঝাইছে কোন? তো এখন স্বীকার করা বড় কথা না, স্মরণ রাখাটা হলো বড় কথা। এই জন্য আল্লাহর হাবিব বলে, কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুর স্মরণ বেশি বেশি তোমার জীবনের কলবের স্বচ্ছতার, কলব পরিষ্কারের উপাদান, উপকরণ। তাই মৃত্যুকে স্মরণ রেখে আমরা বাঁচবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? আসেন, মৃত্যুর স্মরণ করব কেন? ভাই আমরা তো যে কোনো মুহূর্তেই মরব। মরণটা সত্য, বাঁচি থাকি কিনা এটা সন্দেহ। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, ভাই কদিন বেঁচে থাকবেন, আপনি বলবেন 1 বছর। হ্যাঁ, এখন সামনে 7 তারিখে একটা কাম আছে, এরপরে এমপি পর্যন্ত যে কোনো সময় মরে যাবে। তাহলে বোঝা গেল বাঁচবে কখন এটা বলতে পারেন না। মরতে পারেন, যে কোনো মুহূর্তে মরব। তাহলে আমার জীবন হইল কি? জীবনটা আগে বুঝেন। মৃত্যুর কেন আপনি স্মরণ করবেন? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বড় সুন্দর একটা কথা বলছেন, কাহার নফসে দো নেয়ামত মওজুদাস, এক মোমেদ্দা হায়াত, দ্বিতীয় হইল মোফাররেহে জাত। কয় দেখো, মানুষের জীবন হইল একটা শ্বাস। মানুষ জন্মের পরে কতগুলা নিঃশ্বাসের কোটা নিয়ে আসে না, বুঝেন না কথা? কয়টা শ্বাস নেবে ছাড়বে, এই কোটা নিয়ে মানুষের জন্ম হয়, মাস বছর নিয়ে নয়। যে 100টা নিঃশ্বাসের কোটা নিয়ে আসছে, জন্মের পরে নেড়ে ছেড়ে 5 মিনিট পরে সে ঠান্ডা হয়ে গেছে। ঠিক না বেঠিক? কোটা শেষ।
আমরা জানি না আমার নিঃশ্বাসের কোটা কত পরিমাণ। বুঝে নাই কথা? আপনি জানেন আপনার নিঃশ্বাসের কোটাতে অঙ্ক কত আছে, কত গেছে, কত রইছে? তাহলে মানুষের জীবন হইল কতগুলা শ্বাসের সমষ্টি। তা আল্লামা শেখ সাঈদী রহমতুল্লাহ আলাইহি বলে, দেখো প্রত্যেকটা নিঃশ্বাসে তোমার দুইটা নিয়ামত। এক হইল তোমার জীবন, আমি বাতাসটুকু টানলে জীবন পাইছি। বলেন শ্বাস নিলে কি পাইছি? আমার জীবন কি রে ভাই? আমার বাতাস টানানো। যখন শ্বাসটা টানছি আমি জীবন পাইছি। এই বাতাসটুকু বের হওয়া পর্যন্ত আমি বেঁচে আছি। এই বাতাসটা যদি বের হয়ে যায় তাহলে জীবন শেষ। আবার নিতে পারলে জীবন আসবে। যদি টানতে না পারি আরেক শ্বাস, তাহলে বলবে মরে গেছে, মরে গেছে, মরে গেছে। ঠিক না বেটি? তাহলে এখন ভেবে দেখেন আপনার জীবনটা কত ক্ষুদ্র। 60 বছর কেন? বুঝে না কথা? 60 বছর নেই জীবন? না না না, বাতাসটা টানছি তো, এই বাতাসটা বের হওয়া পর্যন্ত জীবন আছে গ্যারান্টি। বের হয়ে গেলে জীবনের আর গ্যারান্টি নাই। নিতে পারলে আবার জীবন, আবার ছাড়লে আবার শেষ, আবার নিলে আবার জীবন। যদি আর নিতে না পারি আমার মরণ। তাহলে আমার জীবনটা কত ক্ষুদ্র, যে কোনো মুহূর্তে মরতে পারি। আল্লাহ আমাদিগকে মৃত্যুর স্মরণ রেখে বাঁচার তৌফিক দান করো। কালা কাসরাতু যিকরিল মাউত। যখন মানুষ এই মৃত্যুকে ভুলে যায় তখন এসে লাফালাফি দৌড়াদৌড়ি করতে থাকে। তখন তো মৃত্যুরে ভুলে অন্যকে মারতে চায়, কথা কয় না? হ্যাঁ, অন্যকে কি করতে চায়? মারতে চায়। নিজে যে মৃত্যুরে ভুলে যায়, যে মৃত্যুরে ভুলে যাবে মনে রাখবেন সে অন্যকে মেরে আনন্দ পাবে। যত মরবে খুশি হবে, মৃত্যুর সংবাদে সে খুশি হয়ে যাবে। এরপরে রাসূল বলেন দ্বিতীয়ত হইল তেলাওয়াতুল কোরআন। বলেন কি? তেলাওয়াতে কোরআন। তেলাওয়াতে কোরআন আপনার অন্তরে রং ধরাবে, মৃত্যুর স্মরণে জংটাকে দূর করে তেলাওয়াতে কোরআনে আপনার অন্তরে রং ধরাই দেবে। এই জন্য মরিচাওয়ালা ফার্নিচার আগে জং দূর করতে হয়, তারপরে রং লাগাইতে হয়। তো মৃত্যুর স্মরণে জং দূর করে, তেলাওয়াতে কোরআনে কি করবে? কথা বলে, রং লাগাবে। কেন? তেলাওয়াতে কোরআনের ক্রিয়াই এটা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তেলাওয়াতে কোরআন মানুষের ঈমানের রং বাড়ায়। আল্লাহ তেলাওয়াতে কোরআনের তৌফিক দান করেন। আপনারা বলবেন হয়তো হুজুর আমি তো হাফেজ নই, তেলাওয়াতে কোরআন করব কিভাবে? আমি তো আক্ষরিক জ্ঞান রাখি না, কোরআন খুলে তো আমি পড়তে পারি না, ছোটবেলায় পড়িনি তাই বলে। কিন্তু রাসূল বলেন না না, কোরআনের এইটা কথা বলা হয়নি, শাইয়ুম মিনাল কোরআন। আরে তুমি যে মুসলিম, তোমার তো 5 ওয়াক্ত নামাজ পড়তে কিছু সূরা মুখস্থ আছে, আছে না না ভাই? সূরা ফাতিহা 4টা সূরা তো জানি। আল্লাহ শকর নোয়াখালীর মানুষ 10টা সূরা তো সবাই জানে, আলম তারা থেকে সূরা নাস পর্যন্ত। এই আপনি আপনার জীবনে যখন সুযোগ পান, অবসর আছেন, আপনি মনে মনে সূরা ফাতিহা তেলাওয়াত করতে আছেন, এদিকে দোকানদারি করেন, ট্রেজারিতে বসা আছেন, খরিদ্দার নাই, আপনি অবসর আছেন, আপনি যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা তেলাওয়াত করেন, তেলাওয়াতে কোরআন হয়ে গেছে। ঠিক না বে ঠিক? খান কুল হুয়াল্লাহ আপনি পারেন না তো আপনি হাঁটতে চলতে কুল হুয়াল্লাহ পড়েন, আলাম তারা পড়েন, যেই সূরা যেখান থেকে পারেন, যখনই আপনি সময় পান আপনি এই তেলাওয়াতটা করতে থাকেন। মুখে তেলাওয়াতে কোরআন আপনার অন্তরের জং দূর করবে, লোভ লালসা দূর করবে, হিংসা বিদ্বেষ দূর করবে, মনকে পবিত্র করে দেবে। এই মনে খারাপ দেয়ান আসবে ঠিক, তবে জমতে পারবে না, এটা মুছে যাবে। কি হয়ে যাবে? আরে বুঝে না কথা? কি হয়ে যাবে? মুছে যাবে। দেখেন না, গাড়িতে বৃষ্টি পড়ে, আবার একটা জিনিস আমি জানি না ওটার নাম কি বলে, যখন বোতাম টেপ দে তো এটা একবার এদিকে যায় একদিকে যায়, কি কন? গ্লাসটা পরিষ্কার হয় কি হয় না? বলেন না, হয় কি হয় না? যদি এটা বুঝেন, তেলাওয়াতে কোরআন কলবের মরিচা পড়বে, জং আসবে, লোভ আসবে, হিংসা এখানে ঢুকবে, কিন্তু তেলাওয়াতে কোরআনে যেরকম ওইটা এমনি এমনি ঘষা দিয়ে বৃষ্টির পানির ফোঁটারে সরাই দে,
ধুলাবালি খসায় দে, তেলাওয়াতে কোরআন দিলের এটাকে আস্তে আস্তে পবিত্র করে দেবে। পড়বো তো ভাই, কথা বলেন? সূরা ফাতিহা পড়বো তো? আলাম তারা পড়বেন তো? পড়ে দেখেন কালামুল্লাহ কেমন লাগে আপনার অন্তর। এই হলো এক কথা বললাম। তাই কোরআন যদি না থাকে তাহলে এই জং ভিতরে আছে, দূর করার কোনো ব্যবস্থা বলেন না? না, এই লোভী লোকের হাতে জাতি ধ্বংস হয়ে যাবে। লোভ কি? টাকার লোভ, পদের লোভ, কি কন, মনের লোভ, সবই লোভ, একই লোভ। সব লোভী মানুষ অন্য মানুষের জন্য ক্ষতিকর, আসে না। তো সেই কোরআনের থেকে একটি আয়াত পড়েছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে লক্ষ্য করে বড় আদর করে হাতছানি দিয়ে ডেকে বলে, কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দা, যারা কালিমা পড়ে আমার সাথে সম্পর্ক কায়েম করেছ। কিছু আছে আমার বান্দা, তখন তাদেরকে রক্ষা করে আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। না বুঝেন না কথা? বান্দা আমার, আমি তোমার আল্লাহ। আরেক হইল ইমানের সুবাদে বিশেষ সম্প্রদায় আল্লাহর, তাদের আল্লাহ বলে মোমেন, যারা ইমান আনছে। এরা খুব সম্পর্কের পরিচয়ে ডেকে আপনাকে বলে, এটা আদরের ডাক। কি ডাক বলেন? কি ডাক? আদরের ডাক। হে আমার মোমেন বান্দা, যারা ইমান আনছ। তো ইমানের পরে তোমার কালিমার একটা দাবি আছে। বলেন কি আছে? বলেন না, কালিমা পড়লে কালিমার কি আছে? দাবি আছে। কালিমার দাবি কি? কালিমার দাবি হলো এমন কিছু কাম করবে যে কাম করে কালিমার বদৌলতে জাহান্নামের আগুন থেকে তুমি নাজাত পাবে। তাই আল্লাহ আমাকে আপনাকে ডেকে প্রথম কি বলল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে আমার মুমিন বান্দা, তোমরা তোমাদেরকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কি করো? বাঁচাও। কিসের থেকে? নারা, আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে তোমরা তোমাদেরকে বাঁচাও। এখন আপনি জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবেন? তো ইমানের পরে ইমানের দাবি হইল বিশেষভাবে 5 ওয়াক্ত নামাজ। 1 নাম্বার কি? এটা কিসের দাবি? কালিমার দাবি। কালিমা পড়লে 5 ওয়াক্ত নামাজ। আর হলো মাহে রমজানের রোজা। এই দুইটা হলো পাইকারি আমল। নারী পুরুষ ধনী গরিব সর্বস্তরের মানুষের উপরে ইমানের পরে দুইটা আমল, একটা হলো নামাজ আর একটা হলো রোজা। সম্পদ থাকলে নেশাব পরিমাণ যাকাত আসবে, সামর্থ্য থাকলে জীবনে একবার হজ হবে। এটা অনেক মুসলমানের ভাগ্যে জুটবে না। জুটবো ভাই? তাহলে ইমানের পরে জাহান্নাম থেকে বাঁচার আমার আর আপনার সর্বসাধারণের কাজ হয়ে গেল দুইটা। এক হইল নামাজ পড়া, 2 হইল রোজা রাখা। দেখেন, নামাজ 12 মাসে ইবাদত, দৈনিক 5 বার, এটা নিয়মিত কাম। রোজা মৌসুমী ইবাদত, বছরে 1 মাস, 11 মাস পরে মাহে রমজান। ঠিক না ভাই? তাহলে বাকি 11 মাসে মুমিন ইমানের পরে জাহান্নাম থেকে বাঁচার জন্য তার কি রইল? বলেন নামাজ। বলেন কি? নামাজ। তাই মুমিন বান্দা হালাল খাবে। বলেন কি খাবে? বলেন কি খাবে? হালাল খাবে। মুমিন বান্দা হালাল খাবে। কেন হালাল খাবে? জাহান্নাম থেকে বাঁচতে হলে হালাল খেতে হয়। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। ওটা আগুনের খড়ি হবে। কি হবে? আগুনের খড়ি হবে। সুতরাং জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। তাই হালাল খাবো আর নামাজ পড়বো। আমরা যদি নামাজ পড়ি আমরা জাহান্নাম থেকে ইনশাল্লাহ বেঁচে যাব। আমি একসাথে দুইটার ফলাফলটা বলবো। এরপরে আল্লাহ কি বলেন? ও আহলিকুম নারা, এবং তোমার অধীনস্থ পরিবারস্থ যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাহলে আমি বাবাও জাহান্নাম থেকে বাঁচবো, সন্তানকেও জাহান্নামের থেকে বাঁচাবো, আমি চেয়ারম্যান জাহান্নাম থেকে বাঁচবো, আমার অধীনস্থ আমার ইউনিয়ন পরিষদের যত নাগরিক ওদেরকেও আমার উপরে দায়িত্ব জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো কেন? কিসে? 2 জনে নামাজে। বলেন কিসে? বলেন না। ইমানের পরে পাইকারি আমল নামাজ। তো আপনি নামাজ পড়বেন। এখন আল্লাহ কি বলে অন্য আয়াতে? ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা,
লা নাসালুকা রিজকা নাহানু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। হে হাবিব, আপনার অধীনস্থ পরিবারস্থ যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজ কায়েম করুন। উম্মতের অভিভাবক যারা হবে তাদেরও দুটা কাম থাকবে তাদের দায়িত্বে। এক, তারা নিজেরা নামাজ পড়বে। দুই, তারা তাদের অধীনস্থ সন্তানাদিরে নামাজের কথা বলবে। বুঝে আইছে কথাগুলা? এখন আসেন, নামাজ তো আপনি পড়বেন, সন্তানকে নামাজের কথা আপনি বলবেন, তো কখন বলবেন? কখন বলবেন, কিভাবে? এই জন্য আল্লাহ রাসূল বলেন, সন্তান জন্মের পরে বাবা মা খুশি হয়। সকল বাবা মা কিন্তু সন্তান লালন করে বর্তমানে সুখী নয়। এরকম বাবাও গোমাতলি পাওয়া যাবে যারা বলে বেড়ায় এমন সন্তানের বাবা হবার চেয়ে আমার নিঃসন্তান থাকা ভালো ছিল। বোঝা গেল ওনারা সন্তান জন্ম দিয়ে খুশি ছিল বটে, এখন ওনারা সুখী। তাই আপনারা যদি সন্তান জন্ম দিয়ে খুশির পরে সুখী যদি হইতে চান, তো আল্লাহ রাসূল বলে তোমরা তোমাদের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো, তাহলে খুশিও হবে সুখীও হবে, ইহকালেও পরকালেও। এখন করবেন কি? ইফতাহু আলা সিবিয়ানিকুম আও আলা কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন সন্তানের মুখে যখন বাক ফুটবে, কথা বলতে শিখবে, প্রথম তোমাদের বাবা হিসাবে দায়িত্ব থাকবে অভিভাবকের, তোমরা সন্তানের মুখে কালিমা তুলে দেবে। বলেন কি তুলে দেবে? তাই খুব সহজভাবে আমার সাথে বলেন, সন্তান কোলে থাকতে কালিমা শিখাবো। বলেন আমার সাথে বলেন, কোলে থাকতে কালিমা শিখাবো। সন্তানের মুখে আল্লাহর নামটা প্রথম তুলে দেব, আল্লাহর নামটা প্রথম তুলে দেব। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, এই কথাটা তার কানে দেব। কেন? সন্তান কানে যা শুনবে মুখে তা বলবে, কানে যা শুনবে মুখে তা বলবে। আপনি যদি কোলে নিয়ে আব্বা 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 বলেন, দেখবেন কিছুদিন পরে শুনতে শুনতে ছেলে আব্বা আব্বা ডাকবে। মা কোলে নিয়ে মা মা বলে, দাদা কোলে নিলে দাদা 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 উচ্চারণ করে। উদ্দেশ্য, সবাই চায় নবজাত সন্তানের মুখে তার সম্পর্কের ডাকটা যদি সে শুনে তাহলে তার মনটা খুশি লাগবে, ঠিক না বেটি? তাই শিশু দাদারে দাদা বলে ডাক দিলে কোলে নিয়ে চুমু খায়, গোড়া হয়ে দৌড়ে। তা আল্লাহ রাসূল বলে নবজাত শিশু নিষ্পাপ, তার নিষ্পাপ মুখে আব্বু ডাক শুনিলে আব্বু যদি খুশি হয়ে যায়, দাদা শুনি দাদা খুশি হয়, নানা শুনলে যদি তার উপহার উপটকন যদি দে, তো আমি রাসূল তোমাদেরকে প্রথম আদেশ দিলাম, খবরদার সন্তানের মুখে অন্য ডাকের আগে আল্লাহর নামটা তুলে দেবে, কালিমাটা তাদের শিখিয়ে দেবে। ফলে কি লাভ হবে? লাভটা বুঝেন। আব্বা ডাকলে আপনার মন খুশি হইলে, আপনার নাতি যদি আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহর কুদরতি মন যদি খুশি হয়ে যায় ডাক শুনে, তাহলে আপনাকে আল্লাহ সুখী করে দেবে। কথা কি বুঝতে পারছি? আরে ভাই কথা ঠিক না বেটি? আঙ্গ দেশে মিয়া হুতের বললগে বুঝছেননি, শাশুড়ির দাঁড় কুমড়ার সম্পর্ক। হুতিরে খালি বারবার বলে এটা ছেড়ে দিলে ভালো হবে, কিন্তু নাতি এমন এক নাতি আসছে, নাতিয়ে দাদা দাদা দাদু দাদু ডাকে, তার মায়ের বিবাহর জোড়া লেগে গেছে, ঠিক না বে ঠিক? আরে কয় না খা, আমার জানা আছে মিয়া, আপনাদের নয়। একদিন এক বুড়া যায়, কই ভাই কই যান? সে উঠে কয় বেয়ের বাড়ির যাই। তাহলে কি আশ্চর্য কথা, বেয়ের বাড়ির সাথে দাঁড় করবান সম্পর্ক, আবার বেয়ের বাড়ির যাইবার ইচ্ছা হইল কবে আপনার? বুঝলেন না তো? হাসি উঠে লোকটা ঠিক আমার এটা বলছে, হুজুর আল্লাহ হুতের ঘরে এমন এক নাতি দিছে, নাতি সব ঠান্ডা করে দিছে। না বুঝেন না কথা? এই নাতি সব ঠান্ডা করে দিছে। দাদা দাদা ডাকে, নাতি দাদারে নানার বাড়িতে পৌঁছাইছে, যাই নাই রাগ করে, কোনোদিন যাবো না তোর শ্বশুর বাড়িতে। আর সেই বাড়িতে এখন নাতি যখন বেড়াইতে গেছে, ওই নাতিরে দেখার সুবাদে ওখানে পৌঁছে গেছে। কথাটা বুঝার জন্য বলছি। যদি এটা আপনি বুঝেন তাহলে কেন আপনি বুঝবেন না? রাসূল বলে এই নিষ্পাপ মুখে তুমি আল্লাহর নামটা তুলে দাও। ঘরে বসে যদি সে আল্লাহু আল্লাহ বলে, তোমার পাপের কারণে গজব যেন এখনই পড়বে তোমার ঘরের, কিন্তু তোমার নাতির আল্লাহ ডাকে এই গজবটা উঠে চলে যাবে। কালিমাটা শিখাবো, ঠিক আছে না ভাই? এরপরে রাসূল বলে খুশি তো ঠিক, সুখী কিভাবে হবে? দেখেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাম ইযা বালাগু সাবা।
শোনো, সন্তানের বয়স যখন 6 পুরিয়ে 7 হবে, তো আমি রাসূল তোমাদেরকে আদেশ দিলাম, আল্লাহ যে তোমারে বলছে তুমি নামাজ পড়বে, সন্তানের দিকে নামাজের কথা বলবে। বলবে কখন সেটা তো আল্লাহ বলে নাই, বলতে বলছে, সময়টা আমি বলে দিলাম। 7 বছর বয়স হলে নাতি নাতনি দাদাই সন্তানের বাবাই মা বলবে নামাজ পড়ো। বলেন বয়স কত? 7 গেলে ওয়াজরে বউ হুমিদা বালাগু আশার, সন্তানের বয়স যখন 10 হবে তখন প্রয়োজনে তারে নামাজের জন্য শাসন করবে। 7, 8, 9 এই 3 বছরে বেঁধে দিছে রাসূল উম্মতের উপরে, তোমরা তোমাদের এই অবুঝ সন্তানেরে 7, 8, 9 এই 3 বছরের ভিতরে ইসলামের প্রাথমিক জ্ঞান দিয়ে দেবে। আপনার মনের মতো করা না, সন্তান আল্লাহ দান করছে, আল্লাহর রাসূলের বিধান মোতাবেক এই 3 বছরে ইসলামের প্রাথমিক জ্ঞান দেবেন, নামাজের প্রশিক্ষণ করে নেবেন। আল্লাহ শকর, নুরানি মাদ্রাসা নামে বাংলাদেশে এখন যে শিক্ষা ব্যবস্থা চলমান, আপনার নাতি ছেলেরে গোমাতলি মাদ্রাসায় নুরানি শাখায় যদি ভর্তি করে দেন, এরা 3 বছর পরে 10-এ যখন যাবে, শুধু মুসল্লি হবে না, আপনার নাতি আপনার ছেলে ভাতিজা এরা ইমাম হয়ে বের হয়ে যাবে। ঠিক না বেটি? এরপরে কি করবেন? আপনিও নামাজ পড়বেন, 10-এর পরে সন্তানেরে শাসন করে হইলেও নামাজি বানাবেন। আপনিও যাবেন আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে জমাতে, সন্তানটাকেও হাতে করে ধরে নিয়ে যাবেন আল্লাহর ঘর মসজিদে। কতদিন পর্যন্ত? যতদিন আপনার সন্তান বালেগ না হবে, প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক বলে ইসলামে সন্তানের ভিতরে যেদিন ওই পানি চলে আসবে, যেই পানি দিয়ে মানুষ তৈরি হয়, তখন আর তারে শিশু বলবে না, তখন সে শিশুর বাবা হওয়ার যোগ্য হয়ে গেছে। না কথা বুঝেন না? এটারে বলি বালেগ হইলে। 14 বছরও হইতে পারে দেহে এই পানি, 15 বছরও আসতে পারে, সমস্যা নাই। যেই বয়সে তে বালেগ হবে ওই বয়স পর্যন্ত হাতে করে তারে তোমরা নামাজি বানিয়ে দেবে। এরপরে সজাগ দৃষ্টি রাখবে, তুমিও নামাজ পড়বে, তোমার সন্তানেরও মসজিদে নিয়ে যাবে, নামাজি হবে, বাস জাহান্নাম থেকে রক্ষা পাবে। যেই বান্দা জাহান্নাম থেকে রক্ষা পাবে সেই বান্দা দুনিয়ার জীবনে বেঁচে থাকলেও শরীরীয় সুখ পাবে। না বুঝেন না কথা? এখন ছোট্ট করে, আমার হাতে আর 7 মিনিট সময় আছে, আপনাদেরকে খুব দরকারি একটা কথা বলবো, যেটা আল্লাহ কালাম মজিদে বলছে। কি বলছে? ওই যে আল্লাহ আপনারে বলল, তাই তুমিও নামাজ পড়বে, সন্তানাদিরেও নামাজি বানাবে, বলছে না ভাই? আপনার মনে প্রশ্ন আসতে পারে, আরে খোদার কি প্রয়োজন পড়ছে, মনে হয় কোন ঠেকা লাগছে, এই জন্য আমারেও চাই, আমার ছেলেরেও চাই তার ঘরে। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? ভাবতে পারেন। তা আল্লাহ বলে, লা নাসালুকা রিজকা, হে হাবিব, আপনার নয়, উম্মতেরও নয়, কারো কোনো কাম দ্বারায় আমার কোনো প্রয়োজন পুরা হওয়ার নয়, বরং এই কাম যদি করে নাহানুনা রুজুকুকা, হে রাসূল আপনারও উম্মতেরও সবাই এই নামাজের মাধ্যমে যত প্রয়োজন আছে সর্ব অবস্থাতে, ইহকালে পরকালে হাসরে কবরে সর্ব জায়গায় প্রয়োজনগুলো আমি পুরা করে দেব এই নামাজের উসিলায়। এখন প্রশ্ন হইল, আপনার কাজ হইল 2টা, এক হইল আপনি নামাজ পড়বেন, দ্বিতীয় হইল সন্তানের নামাজের কথা বলবেন। মনে আছে তো? আপনার পড়া হইল ইবাদত, আপনার বলা হইল দাওয়াত। বুঝেন না কথা? এখন আল্লাহ কি বলে আলসান, কয় যে বাবা সন্তানের বলবে আল্লাহর ইবাদত করো, তো তার বিপরীতে আমি তার সন্তানের 2টা কথা বলবো। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অবাক করা কথা, কথাটা আমার দিকে একেবারে চোখ রেখে শুনবেন, তাহলে আপনার কথাটা কান হয়ে মনে যাবে। আল্লাহ বলে, হে রাসূল আপনার রব ফয়সালা করছে। কি করছে ফয়সালা? 2টা কথা। কি কথা? এক হইল আপনার রব বলে তার ইবাদত করতে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করতে পারবে না। 2, এই ইবাদতের কথা যারা বলছে, এই ইবাদত যেই বাবা মা শিখাইছে তাদের কথা। কি কথা? অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সুন্দর আচরণ করবে। আরো সহজে আপনাদের বলি, আল্লাহ বলে আমার ইবাদত করবে। 2 নাম্বার, বাবা মার খেদমত করবে। বুঝার মতো করে বলছি, খেদমত করবে, তাদের সাথে সদাচরণ করবে। তাহলে আপনি বললেন এক কথা, কি
আল্লাহর ইবাদত করো। আর আল্লাহ বলে দুই কথা, আমারও ইবাদত করো, বাবা মার খেদমত করো। ব্যাপারটা কেমন দেখেন। একথা বলে আল্লাহ সারা পৃথিবীর অভিভাবক যারা আছে তাদেরকে বুঝিয়ে দিলেন, তোমরা যারা বাবা, তোমাদের একটা কাজ, সেই কাজটা হলো তোমার সন্তানের আমার পরিচয় করিয়ে আমার ঘরে পাঠিয়ে দেবে। এটা হলো তুমি বাবার কাজ, অভিভাবক। আর তোমার এই কাজের বিনিময়ে আমি আল্লাহ, আমার তো কোনো উপকার হবে না, তোমার একটা উপকার করে দেব। সেটা হলো তোমার সন্তানের আমি আল্লাহ তোমার পরিচয় করিয়ে তোমার বার্ধক্য জীবনে খেদমতের জন্য তোমার ঘরে পাঠিয়ে দেব। আরো সহজ করে কথাটা আপনাদের বলি। আপনি বলবেন আপনার ছেলেরে, আজান পড়ছে মুয়াজ্জিনের, যাও বাবা মসজিদে যাও আল্লাহর ইবাদতে। আল্লাহ বলে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে আমার ঘর মসজিদে আসছো আমার ইবাদতে। তোমার বাবা যদি তোমারে ডাক দে, কই আব্দুর রহমান, ঠিক মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে আমার ঘরে যেমন দৌড়ে আসছো আমার ভয়ে, সেই আল্লাহ আমি তোমাকে বলছি ইবাদতের পরে বাবা মা যদি ডাক দে দৌড়ে যাবে বাবা মার খেদমতে। মনে রাখবি বান্দা, তোর ইবাদতে বেহেশত আসবে না। বেহেশত যদি যেতেই হয়, আমার ইবাদতের পাশাপাশি নেকির পাল্লাতে তোর বাবা মার খেদমতের সার্টিফিকেটটাও রাখতে হবে। এজন্য ও আমার বান্দারা, যারা তোমরা ভুল করিবা আমি আল্লাহকে ভুলে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, খবরদার ও মুমিনেরা, তোমরা ওই সমস্ত মানুষের মতো হবে না যারা আল্লাহকে ভুলে যায়। বলে আল্লাহকে ভুললে ক্ষতি কি? ফানসাহুম আনফুসাহুম, মনে রাখবা যারা আল্লাহকে ভুলে যায় আসলে তারা নিজেকে ভুলে যায়। বলেন কি করে যায়? তারা কারে ভুলে যায়? নিজেরে ভুলে যায়। আল্লাহ তারেই ভুলে দেয়, তার থেকে ভুলে দেয়। এখন আল্লাহরও যদি আপনি না ভুলেন, তো আপনার হইল যৌবনে, সন্তানের হইল শৈশবে, কথা কন না। আপনি হইলেন সবল, সন্তান হইল দুর্বল। দুর্বল সন্তানের হাতে ধরে আপনারা যৌবনে নিয়ে গেলেন আল্লাহর ঘরে। তা আল্লাহ বলে তার বিনিময়ে তুমি বেঁচে থাকলে হবে বুড়া দুর্বল, খাটে চলে যাবে অসহায়। তোমার ছেলে শৈশব থেকে আসবে যৌবনে, তে হবে সবল। তুমি বুড়া সন্তানের তোমার ফোর্স দিয়ে তুমি তারে শাসন করে কিছুই করতে পারবে না। ওই তোমার বার্ধক্য জীবনে এই যুবক ছেলেরে আমার কুদরতের হাতে ধরে তোমার খাটের পাশে পৌঁছিয়ে দেব আমি তোমার সন্তানকে। কথা কি বুঝতে পারছি? এই জন্য বস বুঝবেন, যার সন্তান আল্লাহকে চিনে না সে পিতামাতার মর্যাদা বুঝবে না। বলেন না, পিতামাতার মর্যাদা বুঝবেন না। আজকে দেখেন বাংলাদেশে, দেখেন যারা তাদের সন্তানকে আল্লাহর পরিচয় থেকে দূরে রাখছে, ইংলিশ মিডিয়ামে পড়ায়, জাপান জার্মান ব্রিটেন ফ্রান্স পাঠাই দিছে, ভাবছিল এই ধর্ম কর্ম এটা জীবন চলার পথে অন্তরায় না। বুঝেন না কথা? বড় খুশি ছিল সন্তান লালন করে বিদেশ পাঠায়। আজকে সেই বাবারা বুড়া বুড়ি বার্ধক্য জীবনে এখন বনানী গুলশানের বাড়িতে নাই, ওদের ঠাই হয়েছে বৃদ্ধাশ্রমে। কোথায়? কথা বলেন। এই দেশে বৃদ্ধাশ্রমে এদেশের মানুষ আছে, কোনো টোকাই নাই, গরিব নাই, নিরীহ মানুষ নাই, মোবাল্লিগ মুফাসসির নাই, মুয়াজ্জিন ইমাম নাই, সাধারণ মানুষ নাই। বৃদ্ধাশ্রমে ঠাই হয়েছে যাদের কাড়ি কাড়ি টাকা আছে, ছেলেরা উচ্চশিক্ষিত বিদেশে আছে। দুর্ভাগ্য, যতদিন বাবার গায়ে শক্তি ছিল সন্তান তার খবর নিছে, তার শক্তি আর বুদ্ধি লেস হয়ে যখন সে খাটে চলে গেছে, এই অপদার্থকে কে দেখবে? সুতরাং তাদেরকে নিয়ে বৃদ্ধাশ্রমে ঠাই হয়েছে। ছেলেরা এখন গুড বাই বলছে, কথা বুঝেন নাই কথা। কিন্তু আল্লাহ বলেন না, এটা আমি হইতে দেব না। আমি সন্তানকে বলবো তোমার সন্তানেরে তোমারে সেবা দিয়ে লালন করছে বাবা মা। তুমি লক্ষ্য করো তোমার কোলেও সন্তান আছে, আছে না নাই? তুমি যেমন মায়া দিয়ে তোমার কোলের সন্তানেরে তুমি লালন করতেছো জীবন ক্ষয় করে। কয়দিন আগে কি তুমি ছিলা দোলনায়, তোমার বাবা ছিল যৌবনে। তুমি যে শিশু ছিলা, আজকে তুমি যৌবন পাইছ। শিশুকালে তোমারে কে সেবা দিয়ে তোমারে এই যৌবনে আনছে? নিশ্চয়ই তুমি উত্তরে দিবে তোমার বাবা মা। তাহলে আমি আল্লাহ তোমাকে বলবো, তোমারে যেই বাবা মা সেবা দিয়ে লালন করছে, ইসলামের বিধান হলো এটা, সেই সেবার ঋণটা পরিশোধ করতে হবে তোমার বার্ধক্যকালে বাবা মার। তাই সেবা নিয়ে লালন হইছ, যৌবন পাইছ, ওই সেবাটা দিয়েই বাবা মাকে বুড়া কালে দাফনের ব্যবস্থা করবা। বুঝতে পারি না কথা আপনাদের? তো যার সন্তানে আল্লাহ চিনে না সে কি আব্বা বুঝে? আরে ভাই বলেন না, আব্বা বুঝে? হ্যাঁ আব্বা বুঝে,
ইটালি যাওয়ার জন্য তার জায়গা জমিন যা কিছু আছে এটা যেন বিক্রি করে কৌশলে, বাবা বাবা ডাকে তার পিছে ছায়ার মতো থেকে কৌশল দিয়ে সলা দিয়ে পরামর্শ দিয়ে বলবে, বাবা তোমার জন্যই তো আমার জন্য, এটা তুমি করে দাও, যাওয়ার পরে আর খবর নেবে না। বুঝতে পারি না আপনাদের। এখন প্রশ্ন হইল, বলো হুজুর আপনি কোন কি, আমার ছেলে যদি আল্লাহকে বুঝে সে যদি জাপান যায়, তো আমার বুড়াকালে বাংলাতে কি আমার সেবার জন্য সে আসবে? আল্লাহ বলে আসবে। কেমনে আসবে আপনি আমাদের শুনাই, অবাক হবেন আপনারা। আসবে। ও কেন আসবে না? ওই জাপান তার মাসে লাখ টাকা কামাই থাকে, চলে আসলে তো কামাই গচ্ছা যাবে। তো আল্লাহ রাসূল বলে, শেষ কথা বলি আপনাদের, এই যারা আল্লাহকে চিনে তাদের জীবন হয়েছে দুইটা, একটা হইলো ইহকাল, আরেকটা হইল, বলেন না, ইহকাল ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। ইহকালের মুদ্রার নাম হইল টাকা, পরকালের মুদ্রার নাম হইল নেকি। বলেন, নেকি পরকালের কিসের নাম? মুদ্রার নাম। এখানে যারা টাকা বেশি সে যেমন ধনী, ওখানে যারা নেকি বেশি সে হবে ধনী। বলেন না, কি হবে? এখন আসেন প্রশ্ন, জাপান থেকে যদি চলে আসে, একটা হইলো ছুটিতে আসা, একটা হইলো ভিসা ক্যান্সেল করা, তাহলে নিশ্চয়ই তার অর্থনৈতিক কিছু কি হবে? ক্ষতি হবে না? ক্ষতি হবে না? তো এই ক্ষতিটা সে পোষাবে কিভাবে? দেখেন, এই ক্ষতিটা পোষানোর জন্য রাসূলের শুধু একটা হাদিস শুনেন, অবাক হবেন। এই ছেলেগুলাকে, জাপানি ছেলে যারা অর্থের মোহে বাবা মার থেকে দূরে থাকে, তার অর্থ কমে যাবে। বলে বুড়া বাবা মা যখন বার্ধক্য জীবনে যাবে, এই সন্তান পাশে বসে বাবা মার চেহারার দিকে যদি মহব্বতের নজরে একবার তাকায়, তাহলে তার এক দৃষ্টিতে তারা আমল নামাতে একটা কবুল হজের নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি এক বসায় শতবার তাকায়, রাসূল বলে আল্লাহু আকবার, আল্লাহু আতিয়াব। সন্তান মহব্বতের নজরে বাবা মার চেহারার দিকে একবার নয় শতবার তাকাইলে শতটা কবুল হজের নেকি তারা আমল নামাতে জমা হবে। হজের নেকি কি? আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজের নেকি হইল সরাসরি জান্নাত। এখন বলেন, একদিকে টাকার মোহ, এটা তার নষ্ট হবে, দুনিয়াতে টাকার প্রয়োজন, লোভ থাকে স্বাভাবিক। একদিকে হইল নেকি, সেটা পরকালে। তো আল্লাহ তো বুড়া বাবা মাকে নেকির খনি বানাই দিছে, ঠিক না বেঠিকক্ষণ? আরে ভাই, শুধু নেকি না, নেকির খনি। বুঝে নাই কথা? নেকির খনি। তাই যে আল্লাহকে ভয় পায়, যে পরকালকে বিশ্বাস করে, যে এটা বুঝে বাবা মার সেবা নিয়ে শৈশব থেকে লালন হয়ে যৌবনে, আমি যদি আমার সন্তানের সেবা দিয়ে বড় করি, আজকে যদি বাবার সেবা না দিই, তাহলে আমার সন্তানও আমার সেবা দেবে না, বৃদ্ধাশ্রমে আমার ঠাঁই হবে। তাই ডরে হোক ভয়ে হোক সে চলে আসবে বাবার পাশে। মনে আসবে আমার টাকা তো নাই, মাসের শেষে লাখ টাকা, কিন্তু তার ভিতরে আগ্রহ হবে টাকা নাই তাতে কি, খাই না খাই অর্ধাহারে অনাহারে জীবন যাবে। বাবার খাটের পাশে বসে, মায়ের খাটের পাশে মহব্বতের নজরে একবার তাকাইলে একটা কবুল হজের নেকি হবে। তো আমার মা তো আমার নেকির কনি হয়ে গেল, আমার নেকের প্রয়োজন টাকা না হইলেও চলে, নেক কাম করিলই, তারপরে বাবাকে দাফন করে টাকা কামাইয়ের জন্য চলে যাব আবার বিদেশে। বুঝতে পারি না আপনাদের। মানে আপনারা সন্তানের যদি নেকির মোহ না থাকে, তাহলে বাবাকে দেখতে আসবে? আরে ভাই বলেন না, আসবে? আসবে। ডাকাতেন গোমাতলিও আইতো না, কথা কয় না। ঢাকার থেকে গোমাতলিও আসবে না, জাপান থেকে নয়। যদি বলে কি হয়েছে, বাবা তোরে দেখতে মন চায়, বাবা আমার হাতে সময় নাই, বলেন আপনার টাকা লাগবে, টাকা পাঠাই দিই। আপনি বলবেন বুড়াকালে টাকার আর প্রয়োজন নাই, আমার টাকার স্বাদ পুরাই গেছে, মন চাই তোরে দেখতে। ও বলবো আমার সময় নাই, আপনার টাকার স্বাদ পুরাই গেছে, আমার টাকার লোভে এই সবে পাইছে, কথা কয় না। তো আপনার টাকার লোভ পুরাই গেলে কি লাভ হবে? টাকার লোভ দিয়েই তো আমাকে খোদা থেকে বঞ্চিত করছেন, ঠিক না বেঠিক ভাই? তাই আপনি হাজারবার বললেও আপনার ছেলেকে আপনি বুঝাইতে পারবেন না। এই জন্য শেষ কথা, আল্লাহ বলে, ও আমার বান্দা, তোরা জাহান্নামের আগুন থেকে বাঁচ, সন্তানকেও বাঁচা। তাই আমাদের কাজ খুব বেশি না, ইমানের পরে হালাল খাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ, কেমন? হ্যাঁ, আরো অনেক কাম আছে, কাম তো আছে ঠিকই, তো এই কামটা করবো ইনশাল্লাহ। তো নামাজ পড়তে হইলে শিখতে হয়,
তাই আমাদের সন্তানগুলাকে আমরা মাঝসাথে দেব তো ভাই, বলেন দেব তো? যারা বড় হয়ে গেছে তাতেও সমস্যা নাই, কিন্তু কপালে সেজদা লাগানোর চেষ্টা করেন, তাহলে একদিন আপনাকে সে স্মরণ করবে। তা না হলে আপনাকে চুষে খাবে যৌবনে। বৃদ্ধকালে যেমন পানি খাই, বোতলটা প্লাস্টিকের ডাস্টবিনে ফেলে দে, মনে রাখবেন আপনার শক্তি আর বুদ্ধি লেস হইলে আপনাকে ডাস্টবিনে নিক্ষেপ করে দেবে। আপন গ্রামের বাড়িতে দুঃখে দুঃখে মরবেন, হেলো হয়তো বলবে না, ওই বলবেও না। হয়তো এমনও হইতে পারে আপনার আশ্রয়স্থল আপনার আপনজনের কারো বাড়িতে, তা না হলে বৃদ্ধাশ্রমে। আল্লাহ আমাদের হেফাজত করে। আপনাদের অনেক সময় নষ্ট করছি, কিন্তু আল্লাহ, আমি যে আয়াত পড়ছি আপনারা অবাক হবেন। আল্লাহ এটাও শিখাইছে সন্তানকে বাবা মার খেদমতটা কেমনে করবে। না বুঝেন না কথা? এটাও শিখাই দিছে। 1 মিনিটে বলি দিই আপনাদের আয়াতের অর্থটা, 1টা মিনিটের ভিতরে। আল্লাহ এই আয়াতের ওয়াকাজা রাব্বুকার মধ্যে আল্লাহ বলেন, সন্তানের মানসিকভাবে প্রস্তুতি নিয়ে বাবা মার খেদমতে যাওয়ার আগে আল্লাহ প্রথম বললেন সন্তানেরে, এই বুড়া বাবা মার খেদমতে যাচ্ছ না, মনে রাখবা শিশুর খেদমত আর বুড়ার খেদমত কিন্তু এক না। তাই তোমাকে মানসিক প্রস্তুতি নিয়ে বাবার খেদমতে যেতে হবে। ছোট্ট বাচ্চার বিছনা পরিষ্কার আর বুড়ার বিছনা পরিষ্কার কি এক হবে? এক হবে না। কোরআনের শুধু ভাবার্থটা আপনাদের বলি। আল্লাহ প্রথম বলছেন সন্তানেরে, ওয়ালা তাকুল্লাহুমা উফ। প্রথম, সেখানে গেলে তোর বিরক্তি লাগবে, বিরক্তির ভাব প্রকাশ করবি না। সেখানে গেলে তোর গোসা আসবে, রাগ করে কথা বলবি না। সেখানে গেলে তোর মুখ কালা হবে, কিন্তু বাবা মার সাথে সুন্দর ওই মুহূর্তেও আচরণ করবে। সেখানে যাওয়ার পরে তোর সামর্থ্য যতটুকু আছে, সামর্থ্য উজাড় করে বাবা মারের সেবা দেবে। সেবাতে কোনোদিন ত্রুটি করবে না। কত সেবা জানেন আপনি? মায়ের সারা শরীর যদি ক্ষত হয়, ক্ষতস্থানে যদি পুজ হয়, পুজ যদি সন্তান জিব্বা দিয়ে চেটে চেটে, রুই দিয়ে পরিষ্কার না, জিব্বা দিয়ে চেটে চেটে যদি ওয়াশ করে দেয়, তারপরও আল্লাহর দাবি তুই সন্তান বাবা মার সেবার ঋণ পরিশোধ করতে পারিসনি। তাই সেবার বাজু বিছিয়ে দেবে। এই হলো 4 নাম্বার। 5 নম্বর কথা আরো মারাত্মক। এভাবে যদি দিব্যা দিয়ে চেটে চেটে বাবার ক্ষতস্থানটা পরিষ্কার করে, এমন খেদমত যদি তুমি সন্তানের দ্বারা হয়ে যায়, চিকিৎসা সেবা না, ওষুধের পয়সা না, নিজ হাতে পরিষ্কার করা, এরপরেও জীবনের তরে কোনোদিন বাবা মার খেদমত করে মুখে বলতে পারবি না। খেদমত করে যাবে, মুখে বলতে, বুঝে নাই কথা, মুখে বলতে। আপনাকে তো হলারা সরোয়ারদির বিল দিলে হাতে ঢোল বাজায়, ওই চাচা আপনারা সাক্ষী, সরোয়ারদির ওই বিলগুলো আমি দিছি না, আমি এভাবে বলে। আমি না দিছি, বাবার মেজো ভাই কি 4 পয়সা দিছে? বলে সরোয়ারদির বিল না, কত টাকা? যদি মাদ্রাজ হাসপাতালে নিয়ে লাখ টাকাও যায়, খবরদার বাবা মার সেবার পরে মুখে বলতে পারবি না। বুঝে আসে আপনাদের কথা? মুখে বলতে পারবি না। কেন বলতে পারবি না? হাজারো করার পরে যদি একবার বলে ফেল, তোর বাবার মনে হবে সরোয়ার দিক থেকে লাশ বাইর হইলে ভালো হইতো, কেন চিন্তা বাড়ি আইসি, বাইরে হওয়ার পরে এখন কানে শুনি আমার ওষুধ দিছে, আমার টাকা চিকিৎসা দিছে, ডাক্তারের খরচ দিছে, এত কথা শুনে সেই আমার সরোয়ার দিক থেকে লাশ বাইর হইলে ভালো হইতো। ঠিক না বেটি? তো লাভ হইল না। খবরদার কোটা দেবে না, খবরদার মুখে আনবি না। নাম্বার 2, আপনি বলবেন, কারণ আমি শিক্ষকতার আন্দাজ আপনাদের সাথে কথাগুলো বলছি, আপনি বলবেন এত কিছু করছি, বুঝি মুখে একবার বলতেও পারবো না নাকি? আল্লাহ বলে পারবি না। যুক্তিটা শুনলে অবাক হবেন। এই একটা হইল দান করা, আর একটা হইল ঋণ পরিশোধ করা। একজন আপনার থেকে 100 টাকা পাবে, তারে যদি আপনি 100 টাকা দিয়ে যদি বলেন ভাই দিলাম, ধরেন 100 টাকা নেন, মন ভরে এখন ফজলিয়াম আসছে কিনে খান, তো এতে আপনারা জিজ্ঞাসা করবো ভাই এই টাকাটা কি আপনি আমরা দান করছেন নাকি ঋণ দিয়েছেন? কয় না, আপনি ঋণের টাকা দিছি, বা হারামি ঋণের টাকা দিয়ে আবার এমন ভাব করলে লাগবেন দান করছে। ঠিক না বেটি? মেনে নেবেন আপনি? আরে কথা কয় না, মানবেন না, থাপ্পড় দেবেন। অভদ্র কোথায়কার! ঋণের টাকা পরিশোধ করে গর্ব করা যায় না, ঋণের টাকা পরিশোধ করে ক্ষমা চাইতে হয়। বুঝে না কথা? কি চাইতে হয়?
শেষ কথা, মাপ চাইতে হয়। এজন্য আমাদের সভ্য জগতের সভ্য মানুষের সভ্য আচরণ হইল ঋণের টাকা হাতে দিয়ে বলে, ভাই আমার সুসময় আপনার থেকে ধার পাইছি, আপনার সময় মতো দিতে পারি নাই, তাই আমারে ক্ষমা করবেন। ঠিক না ভাই? এটা যদি আপনি বুঝে থাকেন, কোরআনের ভাষা আপনার সন্তানকে আল্লাহ বলছে মায়া মমতার বাজু বিছিয়ে দেবে, জীবনের তরে খ্যাতমতের পরে মুখে কোনোদিন বলবি না। কেন বলবো না? এই জন্য বলতে পারবি না, তোর বাবার সেবা যে তুমি করছো এটা দান না, এটা তো তোর শৈশবের ঋণ। ঋণ পরিশোধ করে যেমন তোকে ক্ষমা চেতে হয়, বাবা মার সেবা দিয়ে তোকে 2 হাত জোড় করে ক্ষমা চেতে হবে। কেন? চিকিৎসা তোর বাবাই দিছে আগে, গোসল তোর জন্মের পরে বাবাই করাইছে তোর আগে, কোনটা তোর বাবাই করায় নাই, এখন তুই নতুন করে করছো? বলো, বুঝে নাই কথা? তাহলে বাবা মারে যত সেবা দিই, এই সেবা কি দান না শৈশবের ঋণ? বলেন না? তো ঋণ পরিশোধ করে যদি ক্ষমা চাওয়া লাগে, বাবা মার সাধ্য মোতাবেকে সেবা দেওয়ার পরেও আল্লাহ বলে খবরদার তোকে ক্ষমা চেতে হবে। তো ক্ষমার দোয়া আল্লাহ নিজেই শিখাই দিছে, আপনারা পড়েন কিন্তু বুঝেন না, এজন্য হয়তো আমাদের ওই কথা মনে পড়ে না। কি দোয়া শিখাই দিছে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা হইল সন্তানের সেবার পরে ছোট করা। দেখেন, অর্থ বুঝলে বুঝবেন। সন্তানে বলে রাব্বি, হে আমার রব, ইরহামহুমা, তাদের উভয়জনের উপরে তুমি একটু দয়া করো। তারা কারা? আমার বাবা মা। তো কেন তোর বাবা মারে দয়া করার জন্য তুমি আমার কাছে বলো কেন? কি তুমি কোন দায়ে পড়ছ? কথা কয় না ছেলেরা। আল্লাহ বলে, আরে নিশ্চয় তুমি কোন দায়ে পড়ছ, তাই তুমি আমার কাছে দোয়া করো, আল্লাহ আমার বাবা মা উভয়জনের উপরে তুমি একটু দয়া করো। বল তুই তোর দায়টা কি? দেখছেন তো? সন্তানে কয়, মানে আপনারা বলেন, আমরা বলি কামা রাব্বায়ানি সগীরা। কামা মানে যেমনি ভাবে, রাব্বায়ানি বাবা মা উভয়জনে, নি আমাকে, সগীরার মানে শিশু শৈশবে লালন করছে। ও আল্লাহ, আমি তো বাবা মার কাছে দায়বদ্ধ। কেন? শৈশবে বাবা মা আমারে সেবা দিয়ে লালন করে বড় করছে, তাই সেবার ঋণে আমি তার কাছে দায়বদ্ধ হয়েছি, ব্যাংকের কাছে। কথা কয় না? দায়বদ্ধতা। তো আমি তো আমার মতো করে যা পারছি করছি, কিন্তু বাবা হয়ে সন্তানের যত মহব্বতের যে ডিগ্রি দিয়ে সেবা দেওয়া হয়, অত ডিগ্রি দিয়ে বাবারে সেবা দিতে পারি নাই। বাবা সন্তানের মুখে যেই মহব্বতে লোকমা তুলে দে, ছেলেও বাবার মুখে বুড়াকালে লোকমা দিছে, বলেন মহব্বতের ডিগ্রি কি সমান হয়েছে? সমান হয় নাই। সন্তানের তো লোকমা দিবার আগে আগে কোলে লইছে। কথা কয় না? হ্যাঁ, খাবে খাবে হা করছে, আরে হা করে খাবার দেব পরে, আগে বুকে আয় তুই কোলে বয়। কোলে বসাইছে, হা করছে, তারপরে আস্তে নরম করে মুখে দিছে। ঠিক না বেঠি? আজকে বাবার মুখে লোকমা দিছ, বাবা হা করে আছে, তুমি বিপদ মুক্ত দূরত্ব রাখি আস্তে দায়ে পড়ে মুখে লোকমাটা দিছ। বল তুই ছোটবেলায় যে লোকমা যে আন্দাজে খাইছ, বাবাকে কি ওই মহব্বতের ওই আন্দাজে দিছ? দিতে পারি নাই। তাহলে তুই সেবার পরেও ঋণী। তাই ঋণী থেকে কোনোদিন বাবা মাকে সেবা দিয়ে গর্ব করার সুযোগ নাই। মৃত্যু পর্যন্ত সেবা করে যাবে, মৃত্যুর পরেও যতদিন বেঁচে থাকবে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকট করে দায় মুক্তি হওয়ার চেষ্টা করবে। এটাকে বলে কোরআন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।